আচ্ছা, এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করলাম। এই ফাইলটাকে আমরা ওপেন করবো সাবলাইমে। আমরা এখান থেকে যাচ্ছি সাবলাইম, দেন এটাকে ওপেন করলাম। এখান থেকে আমরা আমাদের যেহেতু আজকে যে ফোল্ডারটা করেছি ওইটাকে ওপেন করবো। ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন এখানে এসে আমি যাব আমার যেখানে ফাইলের লোকেশনটা আছে সেখানে 7 ক্লাস, এটাকে ওপেন করলাম। আপাতত এটা আমার প্রয়োজন নাই, কেটে দিলাম। আমি আমার ফোল্ডারটাকে এটা নিচ্ছি, ঠিক আছে, 7 ক্লাস। আচ্ছা, এখানে আজকে কি করব, আমরা বুটস্ট্র্যাপের কাজ করব। কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে আমি প্রথম ক্লাসে বলেছিলাম। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের ওয়েবসাইটকে কীভাবে রেসপন্সিভ মোডটা অন করা যায়। আমার প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন আমার ডিজাইনটা সুন্দরভাবে মিলে যায়, এই জন্য আমরা সাধারণত বুটস্ট্র্যাপ ইউজ করে থাকি। এখানে আসলাম, আমি যদি বুটস্ট্র্যাপের উইকিপিডিয়াটা একটু দেখি, বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া, এখান থেকে আমি এটার মধ্যে প্রবেশ করলাম। এখানে ফার্স্ট অফ অল যখনই আমি বুটস্ট্র্যাপের উইকিপিডিয়ার মধ্যে আসবো, আমাকে প্রথমেই বলতেছে দেখেন বুটস্ট্র্যাপ এটা একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা নট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডিজাইনের আন্ডারে। যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে এই ফ্রন্ট এন্ডকে ডিজাইন করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করব। কিন্তু বুটস্ট্র্যাপ হচ্ছে একটা, আপনারা ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুকে চেনেন? চন্দ্রবিন্দু এটা কি? এটা শুধু শুধু দিলে কোনো বাক্য প্রকাশ পায়, কোনো শব্দ গঠন হয় না। ঠিক আমি যদি বুটস্ট্র্যাপকে ইউজ করতে চাই তাহলে আমাকে জাভাস্ক্রিপ্ট প্লাস হচ্ছে সিএসএস, এই দুইটা সাহায্য লাগবে। বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট প্লাস হচ্ছে সিএসএস ছাড়া এটা কাজ করে না, এটা কখনোই আউটপুট আসবে না, এটা আউটপুট আমি দেখতে পারবো না। তো যদি আমি বুটস্ট্র্যাপকে রেসপন্সিভ মোডে অন করে কোডিং করতে চাই, তার জন্য অবশ্যই আমার সিএসএস অ্যান্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই দুইটা সিডিএন আমার লাগবে, যে বা হচ্ছে এই দুটার ফাইল আমার ফাইলের সাথে অ্যাড করতে হবে, না হলে এটার আউটপুট দেখা যাবে না। আচ্ছা, তো দেখেন এই বুটস্ট্র্যাপের অফিসিয়াল লোগো হচ্ছে এটা। আর এটা যে ফাউন্ড করছে মার্ক অটো, তাকে যদি একটু দেখি আমরা, চলেন মার্ক অটোকে দেখে আসি। ইমেজ, এই হচ্ছে ওই ব্যক্তি যিনি হচ্ছে আমাদের কি করেছে, বুটস্ট্র্যাপকে ফাউন্ড করেছে, যিনি বুটস্ট্র্যাপটা মেক করছে। ইনি আরেকজন লোক আছে যিনি হচ্ছে জ্যাকব থর্নটন। আমি জ্যাকব থর্নটনকেও দেখাচ্ছি। এখানে আসলাম, সার্চ, জ্যাকব থর্নটন এই ব্যক্তি। তো এই দুইজন মিলে কি করছে, আমাদের বুটস্ট্র্যাপকে ফাউন্ড করছে, কিভাবে বুটস্ট্র্যাপটা কাজ করবে সেটা বিষয়টা তারা রেডি করছে। আচ্ছা, এই বুটস্ট্র্যাপের মধ্যে দেখেন এটা একটা ইনিশিয়াল ডেট আছে 2011 সালে আমাদের বুটস্ট্র্যাপটা মানে আমাদের ইনিশিয়াল রিলিজ হয়েছে, আমাদের মাঝখানে এটা আসছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আর এই বুটস্ট্র্যাপের একদম লেটেস্ট ভার্সন হচ্ছে 5। আমরা এখন যে বুটস্ট্র্যাপটা ইউজ করবো এটা হচ্ছে আমাদের ভার্সন 5, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা রিভিউ, এটা কাদের নিয়ে কাজ করে, এটা জাভাস্ক্রিপ্ট লাগবে, দেন হচ্ছে স্যাস নিয়ে কাজ করবে, আপনার সিএসএস লাগবে প্লাস এইচটিএমএল লাগবে। তাহলে এইচটিএমএল, সিএসএস, স্যাস অ্যান্ড হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, এই চারটা জিনিসকে মিলে আমার বুটস্ট্র্যাপটা কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের এখানে হচ্ছে একটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল লোগো আছে, getbootstrap.com, ঠিক আছে। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপের যে বুটস্ট্র্যাপ যে রেসপন্সিভ করবে, রেসপন্সিভ আসলে কি সেটা দেখাইছিলাম। আমি যদি মনে করেন একটু রায়ান্স কম্পিউটারে যাই, রায়ান্স কম্পিউটার, দেন আমি এটা অন করলাম। এখন এই রায়ান্স কম্পিউটার যে ওয়েবসাইটটা আছে rayanscomputer.com, এই ওয়েবসাইটটা কি রেসপন্সিভ কিনা চাইলে আমি চেক করতে পারি। কীভাবে চেক করব? এখানে আমি রাইট বাটন প্রেস করলাম, এরপরে বললাম ইন্সপেক্ট। দেখেন আপনাদের হয়তো এরকম রেসপন্সিভ মোড অফ থাকবে, এটা হচ্ছে রেসপন্সিভ মোড। দেখেন এখন রেসপন্সিভ মোড নাই, যখন আমি এখানে ক্লিক করবো এটাতে, তখন এটা রেসপন্সিভ মোড চালু হবে। চালু হয়েছে। এখন দেখেন এটা হচ্ছে আমার ধরেন মোবাইল ভিউ 430, এটা হচ্ছে আমার মোবাইল ভিউ। এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে কি লোগো, দেন হচ্ছে সার্চ বক্স, এখানে কিছু আইকন, এটা হচ্ছে আমার মোবাইল ভিউ। এরপর দেখেন যখন বড় করবো হয়তো এটার ডিজাইনটা চেঞ্জ হবে, দেখা যায়। এখন এটা মেনু আসছে না, এই মেনুটা এখন আছে। আর এটা যখন বড় করলাম তখন মেনুটা দেখা যাচ্ছে, ঠিক আছে। বা হচ্ছে এটা নিচেও দেখতে পারেন এই ডিজাইনটা। এখন পাশাপাশি কয়টা কার্ড আছে এখানে? 4টা। ছোট করেন, দেখেন কয়টা আছে, কয়টা আসছে। তো হয়তো এটা একটার পরে এটা 4টাতে চলে গেছে, প্রথম ছিল 1টা, তারপরে চলে আসছে কয়টা, 4টা, তাই না? আমি চাইলে এটা এভাবেও করতে পারতাম, যেমন যতক্ষণ ছোট থাকবে এতটুকু থাকবে, তখন হয়তো 1টা হইতে পারে, যখন আরেকটু বড় করলাম তখন 2টা, তখন আরেকটু বড় করলাম তখন 3টা, যখন ফুল স্ক্রিনে গেলাম তখন হয়তো বা 4টা। এভাবে চাইলে আমি ডিজাইন করতে পারতাম, কিন্তু ওরা হয়তো বা 4টাকে ধরে নেই। সো
সরি 2 নাম্বার আর 3 নাম্বার ধরতে পারে নাই। এখানে আমি যদি চাইতাম তাহলে একটা দুইটাও করতে পারতাম, কিন্তু এখানে ওরা একটা পরে 4টা ধরছে, তার মানে ওদের ভিজিটর ওরা 2টা ধরছে, যেমন মোবাইল ভিউ আর হচ্ছে ল্যাপটপ ভিউ। এখানে ওরা নোটপ্যাডের ভিউটা ধরে নাই। তারপর হচ্ছে মনে করেন বড় যে ইঞ্চিগুলো 22 ইঞ্চি কম্পিউটার, এইটার ভিজিটর ওরা ধরে নাই। তো ওরা কী করছে, মানে আমাদের কল এমডি স্মল ডিভাইস অ্যান্ড হচ্ছে হয়তো বা মিডিয়াম ডিভাইস, এই দুইটা ডিভাইস নিয়ে ওরা কাজ করছে, ঠিক আছে। তো আমরা যখন করবো তখন স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, প্রত্যেকটা ডিভাইসকে ধরে ধরে কাজ করবো। এটাকে আপাতত মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে কি করব, আমরা বুটস্ট্র্যাপকে অ্যাপ্লাই করবো। আসলে কীভাবে বুটস্ট্র্যাপটা কাজ করে, আমি যদি কোডিংয়ের মধ্যে আসি, index.html, এখানে এসে আমরা প্রথম কি নেই, HTML5 এর টেমপ্লেট। এখানে আসতেছে না, কেন আসতেছে না বলেন তো? এখানে প্লাগইন নাই, HTML5 লাগবে না, আমি HTML এই জাস্ট আইকন টেমপ্লেট এখানে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এখানে doc.html, দেন HTML, এটা হচ্ছে আমার হেড ট্যাগ, এটা আমার বডি ট্যাগ, ওকে। তো এখানে আমার যা আছে এটা আমি অ্যাজ লাইক সবসময় পরিচিত, যেখানে আসলে কি কি হইতেছে। কিন্তু যখন আমি বুটস্ট্র্যাপ করবো তখন এটার বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপের টেমপ্লেট লাগবে। বুটস্ট্র্যাপের টেমপ্লেট আমি চাইলে বুটস্ট্র্যাপের টেমপ্লেট থেকেও নিতে পারি, বা আমি যদি চাই এখানেও আমার বুটস্ট্র্যাপের CSS আর হচ্ছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট আমি এখানে অ্যাড করতে পারি। তো আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, getbootstrap.com। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট, ঠিক আছে। এই অফিসিয়াল সাইটটা আমরা কি করব, হয়তো বা এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের কাজগুলো করতে পারি সব কিছু। বুটস্ট্র্যাপ মূলত কাস্টমাইজেশন শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেট স্টার্টের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আপনাদের এই যে এখন CSS লিঙ্ক আছে, এখানে জেন হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আছে। তা আমি এখান থেকে লিঙ্কগুলো না নিয়ে জাস্ট আমি টেমপ্লেটটাই নিয়ে নিই। এখান থেকে টেমপ্লেটটা আমি কপি করলাম, দেন সাইটে এসে টেমপ্লেটটাকে এখানে পেস্ট করলাম। এখন এখানে কি আছে সেটা একটু দেখি, আমরা কমেন্টগুলো লাগবে না, এগুলো কেটে দিই। আচ্ছা, এই কমেন্ট থাক, সমস্যা নেই। এখানে ডক টাইপটা আসে নাই কেন? এখানে ডক টাইপ HTML-টা আসলো না কেন? প্রবলেম কোথায় বলেন তো? না, প্লাগইনের কারণে এরকম হবে না। তাহলে আমাদের আগে যে একটু আগে যে টেমপ্লেটটা নিলাম ওইটাও তো ঠিকই আসছে না? কেউ বলতে পারছেন না এখানে ডক টাইপ HTML এ কেন কালার হলো না? হ্যাঁ, এটা থাকবে তো, এটা ছাড়া তো হবে না। দেখেন আমি এটাকে Ctrl-Alt দিয়ে Ctrl-X দিলাম, Ctrl-Alt Ctrl-X, শুধু HTML টেমপ্লেট নেই, আসছে না? তো প্রবলেমটা কই? এখানে কেন আসলো না? পাচ্ছেন না খুঁজে? আপনি কেউ পাচ্ছেন না? এটা কেন হচ্ছে? এটা সিম্পল একটা বিষয়, এই লেখাটা ছোট হাতের আছে, যদি এই লেখাটাকে আমি বড় হাতের দিয়ে দিতাম ডক টাইপ, আসছে? জাস্ট এই ছোট বিষয়টা আপনারা ধরতে পারলেন না। ডক্টর HTML, এখানে HTML ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, এটা জানি আমাদের ডিফল্ট থাকে। দেন HTML হেড ট্যাগ, এখানে মেটা ট্যাগ, এই দুটার কাজ আমি বলছি না। এই মেটাটা কি কাজ করে? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যত ফন্ট আছে, ফন্ট সাপোর্টের জন্য আমি এই মেটাটা ইউজ করব। আর এখানে যে মেটাটা আছে, এই মেটাটা কাজ করবে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য, যেটা আমরা বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করব, তাই আমাদের এই মেথড লাগবে, ঠিক আছে। এরপরে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা হচ্ছে আমাদের কিসের লিঙ্ক? বুটস্ট্র্যাপের CSS লিঙ্ক। এখানে টাইটেল তো আমরা বুঝি না, এখানে আমরা বললাম মনে করেন বুটস্ট্র্যাপ টেমপ্লেট, সেভ করলাম। এরপর এখানে হেড ট্যাগের ক্লোজিং, এটা বডি ট্যাগের মধ্যে H1 হচ্ছে আমার এটা। দেন এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়। স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া আপনি জাভাস্ক্রিপ্টের লিঙ্ক কখনোই আউটপুট আসবে না।
তো আমি যখন সিএসএস এর লিঙ্ক বসাবো তখন লিঙ্ক ট্যাগের মধ্যে, আর যখন আমি জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করবো তখন কোন ট্যাগের মধ্যে? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এখন মনে করেন এখানে হচ্ছে এটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইউজ করলাম, এটা এইচ1 এখানে ইউজ করলাম, সব কিছু ঠিকঠাক, এটাকে সেভ করলাম। এখন যদি রাইট বাটন প্রেস করে ওপেন করি, আমার এখানে লেখাটা আসছে না, হ্যালো ওয়ার্ল্ড। দেন এখানে নিচে কিছু লেখা আসছে, এটা কেন আসতেছে? এটা আসতেছে কোথায়? এইচ1 এর নিচে। তাহলে এখানে হয়তো বা কোনো এমন কোনো কমেন্ট আছে যেটা পাচ্ছে না। আচ্ছা, এই যে এটা পাচ্ছে, সেভ করলাম। এখন যদি আউটপুটে আসি, কন্ট্রোল এস সেভ, সাইটে আসলাম, এখন ওইটা থাকবে না, আছে নাই। এখন এই হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডকে আমি কি করব? হয়তোবা এটাকে আমি কোডিং অ্যাপ্লাই করব, কোডিং অ্যাপ্লাই। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য কোডিং আসলাম, এখানে এটাকে কন্ট্রোলে সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো এখানে আমার কালারটা চেঞ্জ হচ্ছে না। আমি কি করব? এটাতে কালার অ্যাপ্লাই করব। আপনি চাইলে ওই পিসিটি একটু ইউজ করতে পারেন, ওই পিসিটা খালি আছে, এটা ইউজ করার সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি আজকে চলে যাব। অ্যাজ ইউ উইশ। আমার আর কিছু করতে হবে? আর না, তেমন কিছু যদি আপনি প্র্যাকটিস করতে চান করতে পারেন। আচ্ছা, আমাকে কিছু বাসায় কিছু কাজ যে হ্যাঁ অবশ্যই, যেটা আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, আমি যেগুলো করাইছি এগুলোই করবেন। করে হচ্ছে আমি আপনি একজন তো তাই গ্রুপ ক্রিয়েট করতেছেন, আপনি আমাকে মেসেঞ্জারেই দিন, আচ্ছা ঠিক আছে? এরপর যদি কোনো প্রবলেম আমাকে মেসেজ করেন, আমি তো আছি। সবচেয়ে ভালো যদি এখানে ইউজ করলাম, ঠিক আছে? এখন এটা তোমার আপনি এতদিন আসেন নাই কেন? এখানে দেখেন আমরা এখানে যে টেমপ্লেটটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অনলাইন টেমপ্লেট। অনলাইন টেমপ্লেট মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কোডিং অনলাইন লিঙ্ক। যদি আমার এখানে নেটটা বন্ধ করে দেই তাহলে এটা আউটপুট আসবে না, দেখবেন। চলেন এটা ডিসকানেক্ট করলে এটার পাসওয়ার্ড কি আমি জানি, তখন তো আরেক সমস্যা আছে। ডিসকানেক্ট করলাম না, আমি এক কাজ করি, এটাকে মুভ করে অফ করে দিই। আচ্ছা, এর আগে এখানে বুটস্ট্র্যাপ তো কিছু ইউজ করে নাকি? বুটস্ট্র্যাপ তো এখনো কিছু ইউজ করে নাই, করছি? চলেন, কিন্তু বুটস্ট্র্যাপ নেই। এখন যদি এটাতে কালার করতে চান কি করবেন? আমি চাচ্ছি এই লেখাটাতে কালার দেবো, কি করবেন? এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে আপনি কিছু বুঝতেছেনই না। আমি আপনাদের সিএসএস শিখাই নেই। আমি সিএসএস দিয়ে তো কালার দিব না, আজকে সিএসএস এর কোনো ক্লাস না। আজকে ক্লাস কি? বুটস্ট্র্যাপ। কোনো সিএসএস অ্যাপ্লাই হবে না আজকে, কি অ্যাপ্লাই হবে? সব বুটস্ট্র্যাপ। তো আমি কি করবো? বুটস্ট্র্যাপ দিয়ে কালার দিব। বুটস্ট্র্যাপের থিম কালার হচ্ছে 8টা। কথা বলতে কষ্ট লাগতেছে। বুটস্ট্র্যাপে আমাদের 8টা থিম কালার, 8টা। এখানে দেখেন, আমি যদি এই কালারটা আমার বুটস্ট্র্যাপে বা সিএসএস যেতাম। আর আমাকে একটু ইন্টারাপ্ট করি, হচ্ছে আমার এই যে আমি যে ওটা ইনস্টল করব, দেন আমার ওটার কাজটা কি? যে যদি সিএসএস এর মধ্যে এই কালারটা দিতে যান তাহলে কি লিখতাম? ব্লু লিখতাম, তাই না? এই কালারটা যদি দিতেন তাহলে কি লিখতাম? ইয়েলো। কিন্তু যদি বুটস্ট্র্যাপে এই কালারগুলো দিতে চাই, এই কালার, তাহলে আমাকে লিখতে হবে প্রাইমারি। যদি আমি এই কালারটা দিতে চাই তাহলে লিখতে হবে সেকেন্ডারি। যদি আমি গ্রিন দিতে চাই তাহলে লিখতে হবে সাকসেস। যদি আমি লিখতে চাই রেড তাহলে লিখতে হবে ডেঞ্জার। যদি লিখতে চাই ওয়ার্নিং মানে ইয়েলো তাহলে লিখতে হবে ওয়ার্নিং। যদি লিখতে চাই অ্যাকোয়া তাহলে লিখতে হবে ইনফো। এই কালারগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে যদি আমি বুটস্ট্র্যাপে কালার অ্যাপ্লাই করতে চাই। এগুলো হচ্ছে আমাদের থিম কালার। বুটস্ট্র্যাপে মূলত এই থিম কালার এই 8টা। এখন প্রশ্ন হতে পারে, ভাই এই 8টা কালারের বাইরে যদি আমি কোনো কালার দিতে চাই তাহলে কি করবো? তাহলে কাস্টম সিএসএস, আমি ওখানে অন্য কোনো ক্লাস দিব, সেই ক্লাসকে ধরে আমি আউটপুট করবো, ঠিক আছে? তো আমি যদি কালারগুলো দিতে চাই, মনে করেন আমি কালার দিব, আর অবশ্যই মনে রাখতে হবে একটা প্রাইমারি রুট বিষয়, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে ক্লাস ছাড়া কোনো কিছু কাজ করে না। আপনি যেটাই করেন সেটা কিসের মাধ্যমে করতে হবে? ক্লাস। ক্লাস ছাড়া কাজ করবে না। আমি এখানে দিলাম ক্লাস, একটা ক্লাস নিলাম। এখন ক্লাসের মধ্যে আমি কি করব? আমার এটা কি কোনো টেক্সট না? এটা কি টেক্সট? তাহলে টেক্সটের কালার দিব। আমি এখানে বললাম টেক্সট, বললাম প্রাইমারি, সেভ করলাম। এখন সাইডে আসেন, কালার চেঞ্জ হয়েছে? তো আমার ওই কালারটা চলে আসবে। প্রাইমারি মানে হচ্ছে ব্লু। কোডিং আসলাম, প্রাইমারির জায়গায় বললাম মনে করেন গ্রিন দিব, তাহলে কোন কালার দিব?
গ্রিন হয়েছে। এরপরে যদি আমি চাই এটাকে রেড করব, তাহলে কি দেবো, আমি এখানে বলবো ডেঞ্জার। সেভ করলাম। সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে এটা রেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই যে কালারগুলো যদি ইয়েলো চাই তাহলে কি ওয়ার্নিং, দেন আমি এটাকে কি করব, রেড করব। সাইটে আসলাম, এখানে রিলোড, হলুদ হয়ে গেছে। ঠিক আছে, তো এই 8টা কালারকে আমি সাধারণত আমার বুটস্ট্র্যাপে অ্যাপ্লাই করার জন্য এই 8টা কালারকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপরে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই সেটা কাস্টমস কীভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখাবো, সমস্যা নেই। এখন বলছেন এটাকে নেট বন্ধ করলে আসবে কিনা দেখেন। প্রপার্টিস, আমি এখান থেকে এটাকে একটু ডিসেবল করে দিই, নেট নাই। ঠিক আছে, এটার আউটপুট আমাকে দেখাচ্ছে তাই না? আচ্ছা, আবার সেভ করি, কন্ট্রোল এস সেভ। এটাকে কেটে দিলাম, এখানে আসলাম, রিলোড, ওপেন ইন ব্রাউজার। এটা ওপেন হচ্ছে, কিন্তু যখন ন্যাপবার নিয়ে কাজ করবেন এটা ওপেন হবে না। ন্যাপবার সব কিছুই পুরো ওয়েবসাইটই যখন নেট থাকবে এটা আসবে না। কিন্তু জাস্ট হচ্ছে এটা তো জাস্ট কালার অ্যাপ্লাই করলাম, তাই হচ্ছে বেশি কিছু নাই। যেমন ধরেন আরেকটু বিষয় দেখাই কখন থাকবে না। ধরেন এখান থেকে আমি একটু বুটস্ট্র্যাপের বিস্তারিত নিলাম। আচ্ছা, নেটটা একটু চালু করে দিই 1 মিনিটের জন্য। আমি এখানে আসলাম, মনে করেন একটা ন্যাপবার নিব। ন্যাপবার এখান থেকে যে কোনো একটা ন্যাপবার আমি নিলাম। এটা মনে করেন আমি এখানে পেস্ট করব। সেভ করলাম, সাইটে আসি, এখানে আমার একটা কি ন্যাপবার আসছে না? আচ্ছা, দেখি এখন নেট বন্ধ করলে এটা পাই কিনা। এটা তো পাওয়ার কথা না, কিন্তু তাও পাচ্ছে। যাই হোক, এটা পাচ্ছে কিন্তু পাবে না। ঠিক আছে, যখনই আপনি নেট বন্ধ করে দিবেন এটার আউটপুটটা কি হবে না, এখানে আসবে না। তো যখন আমি অনলাইন সিডিএন ইউজ করব সেক্ষেত্রে একটা প্রবলেম হবে এটা, যে আপনি যখন এটা ইউজ করবেন তখনই এটার হয়তো প্রজেক্ট শেষ করার পরে যখন এটা আউটপুট করতে যাবেন নেট ছাড়া এটা দেখতে পাবেন না। ঠিক আছে, পুরোপুরি ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আমি কি করব, হয়তোবা বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন মোড, একটা হচ্ছে অফলাইন মোড। তো আমি যেটা এখন ইউজ করেছি এটা হচ্ছে আমার কি মোড, অনলাইন মোড। তবে অবশ্যই মনে রাখবেন প্রফেশনাল হয়ে হচ্ছে অফলাইন মোড। আমি অফলাইন মোড যখন করব তখন এই সিএসএস ফাইলটা এখন আমার লিঙ্ক আছে, তখন আর লিঙ্ক থাকবে না, তখন হচ্ছে পুরো ফাইলটাই আমার প্রজেক্টের মধ্যে থাকবে। এটা কিভাবে চলেন দেখি। এখানে বুটস্ট্র্যাপের মধ্যে আসার পরে যখন আমি ঢুকছিলাম তখন এখানে যখন আমরা বুটস্ট্র্যাপের মধ্যে আসছিলাম তখন আমাদের দুইটা অপশন দেখাচ্ছিল, একটা হচ্ছে আমাদের গেট স্টার্টেড আর একটা হচ্ছে আমাদের ডাউনলোড। তা আমরা গেট স্টার্টের মধ্যে যদি ঢুকি তাহলে হয়তো আমাদেরকে অনলাইন লিঙ্ক দেয়, আমরা চাইলে এখান থেকে অনলাইন লিঙ্ক নিতে পারি। কিন্তু যদি অফলাইন করতে যাই তাহলে আমরা এটা ডাউনলোড করে নিব, জাস্ট ডাউনলোড। এখন ভিতরে আসেন, এখানে আপনাকে বলতেছে যে আপনি যে ডাউনলোড করবেন এটা কি ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি কি পুরো সিএসএস জাভাস্ক্রিপ্ট দুইটার ফাইল চান, নাকি জাস্ট হচ্ছে আপনি সোর্স ফাইলটা হলেই হবে, নাকি হচ্ছে আপনি এক্সাম্পল চাচ্ছেন, কোনটা চাচ্ছেন আপনি? তো আপনি বলবেন যে আমার সিএসএস অ্যান্ড জেএস দুইটা ফাইলই লাগবে, কারণ আমি জানি আমার বুটস্ট্র্যাপে সিএসএস যদি থাকে জাভাস্ক্রিপ্ট না থাকে তাহলে কাজ করবে না, বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে সিএসএস নাই তাহলে কাজ করবে না। জাস্ট এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা কেটে দিলাম। এখন এই ডাউনলোড ফাইলটা কোথায় আছে আমার, আমি এখান থেকে যাব ডাউনলোড, হয়তো বা এখানে আমার বুটস্ট্র্যাপের ফাইলটা থাকবে। এখান থেকে এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্স কাজ করলাম। দেন যদি এখানে আসি আমি আমার এই ফাইলের মধ্যে ওখানে রাখবো। দেন মানডে 5:30 এখানে আমি এই 7 ক্লাসের মধ্যে আমার জিপ ফাইলটাকে এখানে রাখলাম। এখন এই ফাইলটা কি আছে, জিপ, এটাকে আমাকে কি করতে হবে, আনজিপ। রাইট বাটন প্রেস করলাম, এক্সট্রাক্ট হিয়ার। এখন আমি এটা আমার আনজিপ ফাইল পেয়ে গেছি, এখন কি আমার জিপ ফাইলটা লাগবে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এই ফাইলের মধ্যে যদি আমি এন্টার করি তাহলে এখানে আমাকে দুটো ফাইল দেবে, একটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, একটা হচ্ছে আমাদের সিএসএস ফোল্ডার।
দুইটা ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই দুইটাকে ধরে আমি কাট করলাম, এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আর এখানে যেটা আছে এটার মধ্যে আপাতত কিছু না, এটা আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিলাম, সরি, কন্ট্রোল এক্স, এখানটা পেস্ট। এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ইমেজ ফোল্ডার, ইন্ডেক্স ফাইল, সিএসএস ফাইল, আর হচ্ছে এই দুটো হচ্ছে আমার বুটস্ট্র্যাপ ফাইল। এখন আমি যেটা করবো, আমার কোডিং আসলাম, এর জন্য আমি আবার একটা ফাইল করে নিই, তাহলে সব থেকে বেটার হবে। আমি এখানে একটা ফাইল করলাম, বললাম bootstrap.html, ঠিক আছে। এই bootstrap.html এর মধ্যে কি করব, আমরা আমাদের অফলাইন সিএস বুটস্ট্র্যাপ ইউজ করব। এখানে আসলাম, এখানে এসে আমাদের এখানে ছিল অনলাইন, আর এই bootstrap.html এখানে করব আমাদের অফলাইন। তো এখানে আমি আমার HTML5 এর টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি, HTML5, এখানে 5 তো নাই না, আচ্ছা। তো আমরা এখানে HTML5 এর টেমপ্লেটটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন HTML কেন নিলাম, কারণ আমাদের এই মেটাটা লাগবে, এই মেটাটার মধ্যে আমাদের বুটস্ট্র্যাপের রেসপন্সিভ মোড করার জন্য এই মেটাটা ইউজ করতে হবে। তা আমরা এখানে বডির মধ্যে এসে হয়তোবা সিএসএস কে আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে লিংক আপ করে দেন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপকে অ্যাপ্লাই করব। এখন বলেন তো, আমি যদি এখানে এইচন নেই, এখানে এইচন নিলাম, এর মাঝখানে যদি আমি লিখি মনে করেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন এই এইচনের মধ্যে আমি একটা ক্লাস নিতেছি, এখানে আমি বললাম ক্লাস, দেন বললাম টেক্সট, আমি বললাম ওয়ার্নিং, দেন এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিই, বলেন তো এটা আউটপুট আসবে, বলেন তো পিছনে আসবে? এটা কিভাবে আসবে? এটা আসবে না, এটা কিভাবে আসবে বলেন? আমি কি সিএসএস আর জেএস কে এখনো লিংক করছি? আমার সিএসএস আর জেএস কে এখন আমি লিংক করি নাই, তো আমার লিংক করতে হবে। তো আমি প্রথমে কি করব, আমার এখানে যে সিএসএসটা আছে এই সিএসএস এর ফাইলটাকে লিংক করতে হবে। এটা যদি আমি ওপেন করি, দেখেন এখানে কতগুলো ফাইল, দেখছেন অনেক ফাইল না? এখন প্রশ্ন হচ্ছে আমি এগুলো সবগুলো কি আমি লিংক আপ করবো কিনা, বা এই সব ফাইলগুলো কি আমার লাগবে কিনা। দেখেন প্রত্যেকটার মধ্যে দেখেন সিএসএস করা আছে, এখানে প্রায় অনেক সিএসএস আছে। আপনি নিচে আসেন, প্রায় 5000 অন্য প্রশ্ন সিএসএস। এরপর যদি অন্য একটা ওপেন করে দেখবেন সবগুলোতেই সিএসএস আছে, এটাতেও আছে, এখানেও প্রায় 5000 সিএসএস মতো করা আছে, ঠিক আছে। তো এই সিএসএস গুলো আমি এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো করব, কোনটা করব না, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো। তো এখান থেকে আমার এখানে যেগুলো আছে এগুলো আমার দেখার প্রয়োজন না। আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ফাইল আছে bootstrap.css, যেটা হচ্ছে মেইন ফাইল bootstrap.css। এটাকে যদি ওপেন করে দেখেন, এখানে আমাদের বুটস্ট্র্যাপের সমস্ত সিএসএস গুলো করা আছে, যেই ক্লাসগুলো ধরে আমি কাজ করব। এখানে প্রায় এই যে দেখেন প্রায় এখানে মেবি 11264টা সিএসএস করা আছে। এই ফাইলটাকে আমার লাগবে, এই ফাইলটাকে কি করব, আমার ফাইলের সাথে এই ফাইলটাকে লিংক আপ করব। এখানে আসলাম, এখন আমি জানি সিএসএস কে লিংক করার জন্য কি করতে হয়, হেড ট্যাগের মধ্যে একটা লিংক নিতে হয়, লিংক। এখন এই এইচআরএফ এর মধ্যে কি করব, আমাদের ওই সিএসএসটাকে লিংক করব। তাহলে এটা কোন ফোল্ডারের মধ্যে আছে আমার, সিএসএস, বললাম সিএসএস ফোল্ডার। দেন আমার ফাইলের নাম কি, এখানে বললাম bootstrap.css। তাহলে আমার কি হলো, বুটস্ট্র্যাপের সিএসএসটা লিংক করা কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, সিএসএস তো শেষ, আরেকটা ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে জেএস বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এখানে অনেকগুলো ফাইল আছে। এখন আপনারা বলেন তো এখানে অনেকগুলো ফাইলের মধ্যে কোনটা আপনারা লিংক আপ করবেন?
দেখেন হ্যাঁ এখানে একটা ফাইল আছে এই যে বুটস্ট্র্যাপ ডট, এটাকে যদি অন করে তাহলে দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে, এগুলো সব হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট কোড এইভাবে রান করা হয়। এটার কোডের আউটপুট করার নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানেও অনেক জাভাস্ক্রিপ্ট করা আছে, দেখেন এখানেও প্রায় আমাদের 5045টা জাভাস্ক্রিপ্ট করা আছে। যেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমি কি করব, আমার ফাইলের সাথে লিঙ্ক আপ করব। তো এখানে এসে আমি বলেছিলাম আমাদের জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য কোন ট্যাগের মধ্যে করতে হয়, কি ট্যাগ ইউজ করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে প্রথম ট্যাগের মধ্যে আমরা বলবো SRC সোর্স। এই সোর্স নামে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা জাস্ট লিখব JS ফোল্ডারের মধ্যে bootstrap.js সেট করলাম, দেন আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন যদি আমি এটাকে আউটপুট করি, এটা তো এখন কোনো কিছু অ্যাপ্লাই করিনি, করছি, তো এখন আমি এটাতে কালার দিব। তো এখানে আসলাম, এই হেডিংসের H1 এর মধ্যে একটা ক্লাস নিব, ক্লাসের মধ্যে বললাম টেক্সট, বললাম ওয়ার্নিং, তাহলে এটা কোন কালার হবে, রিলোড করলাম, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, হ্যাঁ তো না বলতেছেন কেন, এখানে আসলাম। তো এখন দেখেন আমার টেমপ্লেটটা রেডি, এখন যদি চাই আমি আমার মতো করে এখানে কাজ করতে পারি, তাহলে এখন আর কোনো প্রবলেম নেই, এখন নেট চলে যাক থাকুক যা ইচ্ছা তাই হোক, আমার এই ফাইলটা থাকবে। কারণ হচ্ছে এখানে যে ফাইলটা আমি নিয়েছি, যেটা লিঙ্ক আপ করছি, সেই ফাইলটা অলরেডি আমার ফাইলের মধ্যে আছে, সো এটা মিসিং হওয়ার কোনো চান্স নাই। কিন্তু আমি যেটা অনলাইন ইউজ করেছি, হয়তো এটা যদি কোনো লিঙ্ক চেঞ্জ হয় কোনো সময়, মনে করেন এত বড় লিঙ্কের কথা চেঞ্জ হইলো, তাহলে আর এটার আউটপুট আসবে না। বিষয়টা ক্লিয়ার? আমরা বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে অনলাইন মোড, একটা হচ্ছে অফলাইন মোড। আজকে হয়তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ন্যাপবার ডিজাইন আর হচ্ছে ক্যারাসেল ডিজাইন করবো। তো এখানে আসলাম, এখান থেকে আমরা একটা ন্যাপবার নিচ্ছি। এখানে যদি নিচে আসেন কম্পোনেন্ট, এখানে আমাদের অনেক ন্যাপবার আছে, ন্যাপবার থেকে আমরা কি করবো, যে কোনো একটা ন্যাপবার আমরা এখান থেকে নিতে পারি। যেমন এই ন্যাপবারটি আমি এখান থেকে নিলাম, নেবার পরে আমার এখানে H1টা প্রয়োজন নাই, এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখানে আমি বললাম স্টার্ট ন্যাপবার, এখন এটাকে আমি কি করবো, হয়তো কমেন্ট করে দিতে পারি, HTML কমেন্ট, আপনাদের দেখাচ্ছি না। আচ্ছা, এই HTML কমেন্টের পরে আমি আমার ন্যাপবারটাকে এখানে পেস্ট করলাম, সেভ। এখন যখন আমি এটাকে সেভ করে আউটপুটে আসবো, দেখেন রিলোড, এখানে ন্যাপবার চলে আসছে। কিন্তু এই ন্যাপবারটা এখানে হয়তো বা এটার কালার কি হবে, এটার ফন্ট কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটা আমি চেঞ্জ করতে পারি। কিভাবে? আমি যদি এখান থেকে একটু নিচে আসি, এখানে দেখেন আমাদের কালার কিছু স্কিমস আছে, কালার স্কিমস। এখানে দেখেন এইটার ফন্ট কালার কি, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক। আবার এখানে ফন্ট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এটা ব্লু না, এটা ওয়ার্নিং, সরি প্রাইমারি। তো আমাদের বুটস্ট্র্যাপের কালার, বুটস্ট্র্যাপের নামগুলো মনে রাখতে হবে, ওয়ার্নিং, প্রাইমারি, সাকসেস, ইনফো, ডার্ক। এখানে যেরকম আছে সেরকম আমাকে মুখস্থ করতে হবে। তো আমি এখানে দেখেন আমাদের একটা ন্যাপবার নামে ট্যাগ আছে, ন্যাপবার ট্যাগ, দেন ক্লাস আছে ন্যাপবার ডার্ক, আর বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ডার্ক আছে। আমরা যদি আমাদের ন্যাপবারটা দেখি, দেখেন ন্যাপ ক্লাস ন্যাপবার, দেন হচ্ছে ন্যাপবার এক্সপেন্ড এলজি, ন্যাপবার লাইট, ব্যাকগ্রাউন্ড লাইট। আমরা যদি বলি এখানে ন্যাপবার, এখানে যদি আমরা বলি ডার্ক, এখানে আমি বললাম ডার্ক, দেন আমাদের বিজি ব্যাকগ্রাউন্ড তো হবে ডার্ক, সেট করলাম। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে আমার ফন্টের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি আমার সাইটে আসি, দেখেন এখানে যদি আমি রিলোড করি, তাহলে আমার ফন্টের কালার কি হলো, হোয়াইট প্লাস ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ডার্ক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে ন্যাপবারে ডার্ক লেখার কারণে আমার তো ফন্ট কালার কালো আসার কথা, এখানে হোয়াইট কেন আসলো, তাই না? ফন্টের বেলায় যখন আপনি ডার্ক ইউজ করবেন তখন এটা হোয়াইট, তখন এটা সাদা। আবার যখন আপনি ফন্টের বেলায় ডার্কের জায়গায় লাইট লিখবেন তখন এটা ব্ল্যাক, ওকে। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি যখন ডার্ক লিখবো তখন এটা কালো, কিন্তু ফন্টের ক্ষেত্রে যখন আমি এটা ডার্ক লিখবো তখন এটা হোয়াইট। সাইডে আসেন, এখানে আমরা ক্লাসের মধ্যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে আমাদের ফন্ট কালার আমরা চেঞ্জ করলাম। এরপর একটা ডিপ আছে, দেখেন কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার কি বলেন তো, 6 নম্বর ক্লাসে দেখাইছে আপনাদের।
হ্যাঁ, এখানে দেখেন আমার এখান থেকে নেবার পর্যন্ত একটু জায়গা নিছে না, সেম ভাবে এই যে সার্চ বক্স এর পাশে এখানে একটু জায়গা নিছে না। তা আমি জানি কন্টেইনার যদি আমি ইউজ করি তাহলে আমার ওয়েবসাইটের দুই পাশ থেকে একটা জায়গা নেবে। এখানে আসেন, এখন প্রশ্ন হচ্ছে কন্টেইনার ফ্লোট কি, তাহলে এখানে আছে কি কন্টেইনার ফ্লোট। যদি কন্টেইনার নেই সেই ক্ষেত্রে আমার জায়গাটা নেবে একটু বেশি, আমার জায়গাটা হয়তো বা এখান থেকে আরো বেশি নেবে। যদি আমি কন্টেইনার ফ্লোট নেই তাহলে দুই পাশ থেকে জায়গাটা কম নেবে। মনে করেন আমি ফ্লোটটাকে আপাতত কেটে দিই, এখানে নিলাম কন্টেইনার, দেখেন তো কি হয়েছে, আমার জাস্ট এখান থেকে জায়গা যে এরিয়াটা ছিল এটা বেড়ে গেছে, এখান থেকেও জায়গাটা বেড়ে গেছে, সার্চ বক্স থেকে এখান থেকেও জায়গাটা বেড়ে গেছে। যদি আমি কন্টেইনার ইউজ করি তাহলে আমার জায়গাটা বেশি নেবে, কন্টেইনার ফ্লোট ইউজ করলে জায়গাটা কম নেবে, ফ্লোট ইউজ করলে কম, কন্টেইনার নিলে বেশি। কন্ট্রোল জেড দিলাম, আপাতত আমি এখানে কন্টেইনার ফ্লোট রাখলাম কারণ আমার এখানে এত স্পেস এখন প্রয়োজন নাই, আমি জাস্ট এইভাবেই রেখে দিলাম। এরপরে দেখেন এখানে হয়তো বা এটা একটা বাটন, এটাও একটা বাটন, এরপর এখানে একটা ডিপ আছে, এই ডিপের মধ্যে একটা ইউএল এলআইএ, আমি 6 নম্বর ক্লাসে দেখেছিলাম না, ন্যাভ ইউএল এলআইএ, ওই এক ট্যাগের মধ্যে আমরা কি করব, আমাদের লিস্টগুলো বসাবো। হোম হতে পারে, সার্ভিস হতে পারে, ব্লগ হতে পারে, এনিথিংস হতে পারে যেটা আমরা ব্লগের মধ্যে রাখবো। এখানে একটা হোম আছে, আমি যদি এই হোমটাকে এলআইটাকে কপি করি, দেখেন এই এলআইটা কি জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি। এখন এটা কোথায় দিব, এই ইউএল এর মধ্যে না, এখানে যে ইউএল ট্যাগ আছে সেটার মধ্যে তো দিতে হবে, আমি জাস্ট এই এলআই পর এটাকে দিলাম। দেখেন এখন আমার এখানে হোম কয়টা, দুইটা, সেভ করলাম, আউটপুট এসে যদি রিলোড করি কয়টা আসছে, দুইটা। এখন যদি আমি জাস্ট এটার নামটা চেঞ্জ করে দিই তাহলে হবে না, আমি জাস্ট যদি এটাকে নামটাকে চেঞ্জ করে দিই, এখানে যদি আমি বলি মনে করেন ব্লগ, বা আমি বললাম মনে করেন সার্ভিস, দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন সাইটে এসে যদি রিলোড করি তাহলে হোম সার্ভিস দুইটা চলে আসছে। কিন্তু এইটা কি, এখানে যেটা আছে এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের একটা হয়তো লোগো ইউজ করছে এখানে, কিন্তু আমি চাইলে এখানে লোগোর ইমেজ দিতে পারি না, আমি চাইলে আমার এখানে লোগোর ইমেজ সেট করতে পারি। মনে করেন আমার সাইটের নাম আজকে আমি একটা বুটস্ট্র্যাপের সাইট বানাবো, আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ, এখানে আমি বলছি বুটস্ট্র্যাপ, ঠিক আছে, দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পরে আমি আমার সাইটে আসলাম, এখন তো এখানে কিসের নাম আসবে, বুটস্ট্র্যাপ। এখন যদি আমি চাই এখানে বুটস্ট্র্যাপের লোগো থাকবে, বুটস্ট্র্যাপের নামও থাকবে, তাহলে কি করবো, লোগো সেট করতে হবে। চলো একটা বুটস্ট্র্যাপের লোগো নিয়ে আসি, আমি এখান থেকে বললাম বুটস্ট্র্যাপ পিএনজি, দেন ইমেজ, এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, রাইট বাটন প্রেস করলাম, আমি আপাতত ডাউনলোড না করে অনলাইন থেকে নিয়ে নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমি আমার সাইটে এসে এটাকে আমি কোথায় দিতে চাচ্ছি, আমি যদি এটা বুটস্ট্র্যাপের পরে দিতে চাই তাহলে আমি এখানে ইউজ করব, এখানে। যদি আমরা কোথায় চাই, লেখার পরে, আর যদি আমি লেখার আগে চাই তাহলে কি করব, লেখার আগে ইউজ করব। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগটা এখানে রেখে আমি জাস্ট এই বুটস্ট্র্যাপ যেটা আছে এটাকে আগে ইউজ করব। এখানে আমি জাস্ট একটা ওই লোগোটার জন্য একটা আইএমজি নিতে পারি, আইএমজি সোর্সের মধ্যে ওই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, কোনটার লিঙ্ক, যেটা আমি অনলাইন থেকে লোগোর কপি ইমেজ অ্যাড্রেস যেটা নিয়েছি ওটাকে পেস্ট করলাম, সাইটে আসলাম, এখানে যদি রিলোড দিই লোগো আসছে, কিন্তু লোগোটার এই অবস্থা কেন, বড় আছে। তো আমি কি করব, লোগোটাকে কি করতে চাচ্ছি, ছোট। কিভাবে করব ছোট, আমি এখানে জাস্ট উইথ সেট করবো, এখানে বললাম উইথ বললাম আমি 30 হয়তো বা পিক্সেল দিতে পারি, 30 পিক্সেল, দেন সাইটে আসি, এখানে যদি রিলোড করি ছোট হয়ে গেছে, তাহলে এখন আমার লোগো এটার সাথে ফিক্সড, আমি লোগো দিলাম, লোগোর পরে লোগোর নাম দিলাম, হয়তো বা এটা আমার বুটস্ট্র্যাপ। আপনাদের এটা দিবে তাই না, আপনারা নিজের মতো করে লোগো নেবেন, দেন হচ্ছে নাম দিবেন, নিজের কোম্পানি, মনে করবেন যে আমি আমার সাইটের ডিজাইন করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানটা লিঙ্ক আর ডিসেবল আছে, এটা আমার লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি, আমি জাস্ট এই লিঙ্কটাকে আপাতত এখান থেকে কেটে দিলাম, এটা প্রয়োজন নেই। এই লিঙ্কটা আমার প্রয়োজন নাই, আর হচ্ছে ডিসেবল এটা আমার প্রয়োজন, এই দুটাকে আমি কি করলাম, কেটে দিলাম, দেন কন্ট্রোল এস সেভ। এখন যদি সাইটে এসে এখানে রিলোড করি তাহলে এখানে হোম
সার্ভিস আর হচ্ছে আমার ড্রপ ডাউন। ড্রপ ডাউন কি আমাকে যেটা আমি চাচ্ছি একাধিক মেনু বের করতে পারি কিভাবে। আচ্ছা, আমি এখানে আরও কিছু মেনু দিচ্ছি, যেমন হোমের পরে ব্লক, তারপর হচ্ছে সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো দিতে পারি। এর জন্য আমরা এগুলোকে একটু কপি করে দিলাম, এই এলআইটাকে কপি করলাম, এর নিচে পেস্ট করলাম। এখন যদি আমি এগুলোর নামগুলো চেঞ্জ করে দিই, যেমন সার্ভিসের পরে আমি নাম দিতে পারি, যেমন এখানে বললাম ব্লক, এখানে বললাম যেমন অ্যাবাউট আস, এখানে আমরা বললাম কন্ট্যাক্ট আস, দেন এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি, তাহলে আমার লোগো, দেন হোম, সার্ভিস, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস চলে আসছে। এখন আমি চাচ্ছি আমার এখানে যে আইটেমগুলো নিলাম, যে মেনুগুলো আমি নিয়েছি, মেনুগুলো ঠিক আছে, কিন্তু দেখেন তো এখানে যে কালারটা আর আমার ড্রপ ডাউনের মধ্যে যে কালার আছে, দুটো কি সেম? তো বলেন তো এখানে আমার কন্ট্যাক্ট আসার মধ্যে এমন কি আছে যেটা আমার ড্রপ ডাউনের মধ্যে নাই? দেখেন, বোঝা যাচ্ছে? দেখেন এখানে আমাদের এই একটা এলআই না, এটা একটা এলআই, আর এটা একটা এলআই, তাই তো? এটাও একটা এলআই। এখন এই এলআই এর মধ্যে তো সেম ভাবে আমার হচ্ছে ন্যাব আইটেম আছে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে না, আছে নাকি? আর এখানে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এমন কি আছে যেটা আমাদের এখানে নাই, যার কারণে আমাদের এই কালারটা এভাবে পাচ্ছে না। এই কালারটা এখানে হোয়াইট আছে, এখানে ডার্ক অবস্থায় আছে, মানে একটা হালকা অবস্থায় আছে। আমি চাচ্ছি এটাকে এরকম সলিড কালার বা লিঙ্ক কালারটা সলিড দেওয়ার জন্য এখানে আসলাম। দেখেন এখানে আমাদের এই ন্যাভ লিঙ্কটা অ্যাক্টিভ করা আছে, যেটা এখানে অ্যাক্টিভ করা নাই, দেখেন আছে। তা আমি যদি এই ন্যাভ লিঙ্কটাকে, লিঙ্ক অ্যাক্টিভটাকে জাস্ট কপি করি, কপি, দেন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম, দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, কালার চলে আসছে। তো দেখেন এখন আমার হোম, সার্ভিস, ব্লগ প্রত্যেকটা কালার সেম ভাবে আছে। এতটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন এখানে ন্যাববারের মধ্যে যে সাবমেনুগুলো আছে, এই সাবমেনুগুলোর মধ্যে দেখেন যে এই সাবমেনুগুলো কি সেম? এটার মধ্যে দেখেন এখানে এই যে একটা দাগ আছে, এটাকে কি বলে? হরিজন্টাল রোল, যেটা আমি HTML-এ দেখাইছি। এই হরিজন্টাল রোলের পরে দেখেন আবার উপর নিচ থেকে একটা জায়গা নিছে, যেই জায়গাটা আমাদের এখানে নাই, আছে। এটার জন্য আমরা কি করতে পারি? এখানে দেখেন এটা একটা ইউএল, তাই তো? এখানে আমি ড্রপ ডাউন না বলে এখানে আমি বললাম ধরেন লিস্ট ড্রপ ডাউন, লিস্ট ড্রপ ডাউন, সেট করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড আসছে। এরপরে আমরা চাচ্ছি এখানে দেখেন একটা এই এলআইয়ের মধ্যে, এখানে যে এলআইটা আছে, এই এলআইয়ের ক্লোজিং কোনটা? এটা না? তাহলে এই এলআইয়ের মধ্যে আবার কি নিছে? এটা ইউএল। ইউএল মানে কি? ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। আমরা HTML-এ করেছিলাম যে আনঅর্ডার লিস্ট আর হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। তো এখানে এই ইউএল এর মধ্যে, এই এলআই এর মধ্যে কি নিছে আবার? ইউএল। এই সেই ইউএল এর মধ্যে আবার দেখেন এই একটা এলআই, এটা একটা এলআই, দেন হচ্ছে এটা একটা এলআই, এখানে একটা এলআই আছে, দেন আবার আমাদের এখানেও একটা এলআই আছে। তো এখানে প্রথম দেখেন তো এই এলআইটা তো আমি বুঝতে পারতেছি আমার অ্যাকশন, যেটা আমার এখানে কাজ করতেছে, এখানে এসে এই যে আমার অ্যাকশনটা কাজ করছে, ঠিক আছে? এখানে এর নিচে আবার দেখেন অ্যানাদার অ্যাকশন নামে আবার কি একটা আছে এলআই, যেটা আমার এখানে কাজ করছে, এটা। কিন্তু এরপরে দেখেন এখানে আবার একটা এক্সট্রা এলআই আছে, এই যে একটা এলআই, এখানে একটা এইচআর আছে, এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রোল, আর এখানে একটা ক্লাস আছে যে ড্রপ ডাউন ডিভাইডার। জানলাটা লাগাই দেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এখানে যে ক্লাসটা নিচে ড্রপ ডাউন ডিভাইডার, এই ডিভাইডারে কি কোনো কাজ এখানে হয়েছে? ভালো করে ভেবে দেখে বলবেন।
এখানে যে আমাদের ড্রপ ডাউন ডিভাইডার যেটা নিয়েছি, হ্যাঁ, এখানে যে হরিজন্টাল রোল দেন ক্লাস ড্রপ ডাউন ডিভাইডার, এই ক্লাসে কি কোনো কাজ এখানে হয়েছে? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে এখানে যে আমার লিস্টটা নিচ্ছি সেটা হচ্ছে এখানে একটা দাগ আসছে আর উপর নিচ থেকে একটা জায়গা আসছে, যে জায়গাটা আমার এখানে নাই। তাহলে আমি যদি এই হরিজন্টাল রোল বা হচ্ছে যে ড্রপ ডাউন ডিভাইডারটা আছে এটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে হয়তোবা এখানেও আসবে, তাই তো? বিষয়টা যেরকম, তো আমি এখানে এই ড্রপ ডাউনটাকে ধরতেছি, এটাকে জাস্ট ধরলাম, ধরে কন্ট্রোল সি কপি করলাম, এরপরে এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম, সেভ। এখন সাইটে এসে যদি এখানে রিলোড করি, আসছে? তাহলে আমার এখানে আমার হরিজন্টাল রোল হইলো প্লাস হচ্ছে উপর নিচ থেকে একটা জায়গা নিয়েছে, দেখা যায়? এখন ডিজাইনটা সুন্দর লাগছে না? আচ্ছা, এখন বিষয় হলো হরিজন্টাল রোলের মধ্যে এমন কি আছে যার কারণে আমি দিলাম আর দাগ হয়ে গেল, জায়গা নিয়ে নিল? বিষয়টা এরকম না, যেখানে এই ক্লাসের মধ্যে কি এমন জিনিস অ্যাপ্লাই করা হয়েছে সেটা চাইলে আমরা চেক করতে পারি। চলেন চেক করি। এইটা তোমার ক্লাস, তাই না? ড্রপ ডাউন ডিভাইডার, এটা হচ্ছে আমার ক্লাস। এই ক্লাসটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি, আবার সিলেক্ট করি এটাকে, কন্ট্রোল সি কপি। এখন আমাদের এই যে সিএসএস ফোল্ডার ছিল যেখানে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস, এখানে এসে আমি bootstrap.css এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে হয়তোবা আমার ওই সিএসএসটা ওই ক্লাসের কাজ হয়তো এখানে করছে, তাই তো? ক্লাস মানে কি? ক্লাসকে কল করে কি দিয়ে? ক্লাসকে কল করে কি দিয়ে? ডট, আর আইডিকে হ্যাশ। তা আমি এখান থেকে ফাইন্ড করি, দেখেন এই যে ফাইন্ড থেকে আপনি ফাইন্ড করতে পারেন, ফাইন্ড থেকে ফাইন্ড, আদারওয়াইজ কন্ট্রোল এফ প্রেস করলেও হয়। আমি যদি এখানে প্রেস করি কন্ট্রোল এফ, তাহলে এখানে আমার একটা সার্চ বক্স চলে আসছে। এখন আমি ক্লাসকে কল করব না, তাহলে বললাম ডট, তাই তো? এখন ক্লাসের নাম কি? ড্রপ ডাউন ডিভাইডার, এটাকে পেস্ট করলাম। দেখেন এই ড্রপ ডাউন ডিভাইডার যে ক্লাসটা ছিল সেই ক্লাসের মধ্যে এতটুকু সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে। এই সিএসএসটা এখানে অ্যাপ্লাই করার কারণে আমাকে আউটপুটে এটা দেখাচ্ছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই সিএসএসটা আমি এখানে এসে যদি চেঞ্জ করি, মনে করেন এখানে আমাদের হাইট আছে কি 0, তাহলে আমাদের হাইটের কোনো কাজ নাই, হাইট 0। এখানে মার্জিন আছে দেখেন 0.5 রেম, 0.5 রেম। এখন প্রশ্ন হচ্ছে রেম কি? প্রশ্ন হচ্ছে আমাদের রেম কি? বুটস্ট্র্যাপ আমরা যখন সিএসএস এর মধ্যে লিখতাম মার্জিন টপ, আমরা লিখতাম মার্জিন টপ, লেখার পরে আমরা দিতাম 10 পিক্সেল বা আমরা লিখতাম 20 পিক্সেল। এই 20 পিক্সেল আমাদের কি ভ্যালু না? 20 পিক্সেল আমাদের ভ্যালু। আমরা সিএসএস এর মধ্যে যেরকম পিক্সেল লিখতাম, বুটস্ট্র্যাপে আমরা পিক্সেল লিখবো না, বুটস্ট্র্যাপে লিখবো আমরা রেম। এখন প্রশ্ন হচ্ছে 1 রেম সমান কত? আমি বুঝবো কিভাবে? আমি যদি বলি 1 রেম 2 পিক্সেল, 1 রেম সমান 16 পিক্সেল। দেখেন ইন মোস্ট মডার্ন ব্রাউজার 1 রেম ইজ ইকুয়াল 16 পিক্সেল। তাহলে যদি আমি 1 রেম লিখি তাহলে কত পিক্সেল জায়গা নেবে? 16 পিক্সেল। এখানে আছে 0.5 রেম, তাহলে কত পিক্সেল? 8 পিক্সেল। তা আমি এখানে একটু চেঞ্জ করি, আমি এখানে যদি বলি 3 রেম, 3 রেম মানে কত পিক্সেল? 48 পিক্সেল। আমি আমার সাইটে আসলাম, এখানে যদি আমি এখন এই সাইটে রিলোড করে দেখেন লিস্ট ড্রপ ডাউন কত পিক্সেল গ্যাপ হয়েছে? 48 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। দেন আমি তো রেম ইউজ করলাম, আমি যদি এইখানে একটা বর্ডার দিছে না, বর্ডার টপ, এখানে বলছে কি 1 পিক্সেল সলিড আরজিবি কালার, তাই তো? আমি এখানে আরজিবি দিব না, আমি এখানে বললাম 1 পিক্সেল হবে না, এখানে দিব 5 পিক্সেল, বললাম 5 পিক্সেল সলিড। আমি এখানে বললাম মনে করেন রেড, আমার এতক্ষণ ছিল 1 পিক্সেল, এখন দিলাম কত? 5 পিক্সেল। এই 5 পিক্সেল আমার কি হবে? সলিড রেড হবে। এখানে আসলাম, রিলোড, চেঞ্জ হয়েছে, কালারটা রেড হয়ে গেল। এখানে আসি, আমি এই রেমটা আপাতত এত দরকার নেই, যেরকম ছিল 0.5 এটাকে রেখে দিলাম, আর কালারটা আপাতত এরকমই থাক, রিলোড আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে যে বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে, বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা, এখানে কি আমরা কাস্টমাইজেশন করতে পারবো কিনা? প্রশ্ন হচ্ছে না। এটা উত্তর হচ্ছে কি না। আপনারা কখনোই ওদের ফাইলের মধ্যে হাত দিবেন না, ওদের ফাইলে এসে এরকম চেঞ্জ করা যাবে না। আপনি কি করতে পারেন, এখানে যে দেখতে পারেন ওরা কি ইউজ করছে, এটা দেখতে পারেন।
কিন্তু ওদের ফাইলে এসে চেঞ্জ করে আপনি আউটপুটে যদি নেন, এটা যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন, তারা যদি জানতে পারে তারা আপনার বিরুদ্ধে হয়তো অ্যাকশনে যাবে তারা। ঠিক আছে, কখনোই তাদের ফাইলের মধ্যে কাস্টমাইজেশন করা যাবে না। আপনি এসে দেখতে পারেন যে এখানে কি হয়েছে, এখানে কি সিএসএস ইউজ করছে, এটা আপনি দেখতে পারেন। দেখে আপনি আপনার নিজের মতো করে কোডিং করতে হবে। ঠিক আছে, আপনি নিজের মতো করে একটা ক্লাস নেন, নিজের মতো করে সেই ক্লাসটাকে ধরে কাজ করেন, সমস্যা নাই তো। কিন্তু আমাকে অবশ্যই এখানে ওদের যে ফাইল আছে এই ফাইলের মধ্যে আমাকে কাস্টমাইজেশন করা যাবে না। তো ওদের ফাইল যেরকম ছিল আমি আপাতত এরকম রেখে দিচ্ছি, 1 পিক্সেল যেরকম আছে থাক, আমি এটাকে আপাতত কিছু করলাম না। ঠিক আছে, তো আমরা এখানে এসে কি করব, আমরা এখানে এসে ওদের ফাইলগুলো দেখব যে ওরা কি সিএসএস ইউজ করে, সেটা দেখে আমি শিখবো। কিন্তু আমি কখনো ওদের ফাইলের মধ্যে কাস্টমাইজেশন করব না। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? বলেন। ডিপ দেন, তো উইথ দিছে, উইথের সাথে হাইট। হাইট যদি আপনার প্রয়োজন হয় দিবেন। এখানে যদি আমি হাইট বলি কি হবে দেখেন, এখানে পিক্সেলের পর উইথের পর আমি দিলাম হাইট। কি হয়েছে এখানে? এখন দেখেন লোগোটার অবস্থা কি, এটা উপর থেকেও এদিক থেকেও 30, এদিক থেকেও 30। তো আমি যখন এটার উইথ দেবো 30 পিক্সেল, আপনি একটা জিনিস বুঝেন তো। আচ্ছা, আমি এইটাকে একটু কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো আমাদের লোগো, তাই না? একটা আপনি যখন উইথ কমাবেন তখন কিন্তু হাইট কমবে না, জাস্ট উইথ কমবে। মনে করেন ইমেজটা ছোট হচ্ছে, যে কোনো একটা জিনিস আপনি ধরেন এটা একটা মাউস, তাই তো? এই মাউসটা যদি ছোট কেনেন, একটু ছোট এটার থেকে, তাহলে কি এটা শুধু আপনার এদিকেই কমবে, এদিকে কমবে না? অবশ্যই কমবে, কারণ হচ্ছে এটার উইথ হচ্ছে এদিকে। আমি যদি উইথটা এতটুকু কমাই তাহলে মনে হয় কি আপনার লম্বাটা এত বড়ই থাকবে? লম্বাটা তার সাথে সাথে এইটার যতটুকু উইথ যায় তার সাথে এটাও ছোট হবে। এখন যদি এই লম্বাটা যদি ছোট হয় তাহলে কি উইথ ছোট হবে না? তাহলে ছোট হবে। বিষয়টা হচ্ছে সেম, আমি যখন উইথ সেট কমাচ্ছি, ওই উইথের ওই 30 পিক্সেল উইথের সাথে যতটুকু হাইট যায় ততটুকু এটা ডেফল্ট পাবেন নেবে। আমি যদি শুধু হাইট দিই, দেন এখানে আসলাম, আমি এখানে হাইট দিচ্ছি, শুধু হাইট দিলাম 25 পিক্সেল। শুধু হাইট হয়েছে নাকি উইথও কমছে? ঠিক আছে, তো যখন আমরা শুধুমাত্র বৈশিষ্ট্যের জন্য নাকি HTML প্র্যাকটিস করছিলেন, কিছু করছেন, তখন কি হয়েছে আসছে? মেবি না, আজকে যে কনফার্ম হবেন তারপর দেখবেন, এটা আপনার হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা বলেন। এই সার্ভিসের এখানে এই যে এটাতে আনেন, কে মনে করছেন? জাস্ট এই ড্রপ ডাউনটাকে কপি করে দেন। এই যে ড্রপ ডাউন যেটা আছে এটাকে, এই এলআইটাকে জাস্ট এতটুকু কপি করে ওইখানে দিয়ে দেন, দিয়ে এখানে জাস্ট লিখে দেন সার্ভিস। হ্যাঁ, দেন হচ্ছে সার্ভিস, আর তার মাঝখানে হয়তো লেখাগুলো চেঞ্জ করে দিলেন এগুলো। দেন এখানে একটা আইএমজি নেন, এখানে একটা আইএমজি নেবেন, এই আইএমজির মধ্যে এখানে একটা ডটের ইমেজ নিয়ে আসবেন, এনে এখানে ছেড়ে দেবেন। ক্লিয়ার? তো আজকে আমরা এতটুকু করলাম। কি দিবেন? হ্যাঁ দিতে পারেন, ডট ইউজ করবেন, একটা ডটের ইমেজ নিয়ে আসবেন, হ্যাঁ। এখানে আসলাম রিলোড, লোগো দিলাম, এখানে আইটেমগুলো অ্যাড করলাম, ড্রপ ডাউন অ্যাড করলাম। ওকে, এখানে একটা সার্চ বক্স আছে, সার্চ বক্স দেখি আসলে এখানে কি হয়েছে। আমি
এখানে দেখেন ফর্ম আছে, ফর্মের মধ্যে একটা ক্লাস আছে ডিফ্লেক্স, দেন এখানে একটা ইনপুট আছে, ইনপুট আর আইডি এগুলো দেখাচ্ছিলাম না, HTML দেখাচ্ছিলাম কিনা, HTML ফর্ম মনে আছে? HTML ফর্মের মধ্যে আমরা ইনপুট ইউজ করেছিলাম, ইনপুট দেওয়ার কারণে কি হয়েছে এখানে, এখানে এই বক্সটা আসছে, আর বক্সের মধ্যে যে লেখাটা সেটা হচ্ছে প্লেস হোল্ডারের কারণে, এই যে প্লেস হোল্ডারের কারণে এখানে সার্চ আসছে, এরিয়াল লেভেল সার্চ থাকুক সমস্যা নাই। বাটনের মধ্যে সে কি ইউজ করছে, বাটন আউটলাইন সাকসেস, আমি বললাম সাকসেস নেই, এখানে হবে মনে করেন ওয়ার্নিং, তাহলে দেখেন কি হয়, কি হয়েছে, ইয়েলো হয়েছে। যদি আমি এখানে যদি বলতাম মনে করেন প্রাইমারি, দেন এটাকে সেভ করলাম প্রাইমারি বলে, সেভ করলাম, সাইডে আসলাম, এখানে রিলোড, ইয়েলো কালার মানে আমাদের ব্লু চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে যেই কালারটা অ্যাপ্লাই করবো সেই কালারটা এখানে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমাদের আজকে যে ন্যাপবারটা দেখালাম। এখানে আরো অনেক ন্যাপবার আছে যেগুলো আপনারা বাসায় বসে দেখবেন, যেমন এখানে অনেক ন্যাপবার আছে, এইটা একটা ন্যাপবার, দেন এইটা আরেকটা ন্যাপবার, এই যে এইটা একটা ন্যাপবার। না, এগুলো কোডটা কোনো অনলাইন আর অফলাইন নেই, অনলাইন অফলাইন হচ্ছে আমাদের এই লিঙ্কগুলো, এটা তো আমি অফলাইন থেকে নিচ্ছি, এখন আমি এই কোড ইউজ করছি, সমস্যা নেই, এটাও অফলাইনই হবে, ঠিক আছে। তো আজকে আমরা ন্যাপবারটা কমপ্লিট করলাম, এরপরে চাইলে আমরা ক্যারোসেল অ্যাড করতে পারি। ক্যারোসেল কি, এখান থেকে একটা অপশন আছে ক্যারোসেল, এই যে এটা ক্যারোসেল মানে হচ্ছে স্লাইডার। মনে করেন আমি এখান থেকে একটা স্লাইডার নিলাম, এটা একটা স্লাইডার, ঠিক আছে। এই ন্যাপবারের পরে আমি আমার স্লাইডারটাকে অ্যাড করি, এখানে আমি বললাম স্টার্ট স্লাইডার, এটাকে জাস্ট আমি কমেন্ট করে দিচ্ছি, দেন এটার পরে হয়তো আমার স্লাইডারের কোডটা এখানে পেস্ট করতে পারি, সেভ। যদি আমি আমার সাইটে আসি রিলোড, এখানে আমাকে বলতেছে যে আপনার স্লাইডারটা এখানে এসেছে, কিন্তু প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে আপনার এখানে ইমেজ মিসিং, ইমেজ নাই। তো চলেন কিছু ইমেজ নিয়ে আসি, আমরা বললাম কাভার ফটো, কিছু কাভার ফটো নিয়ে আসি, ইমেজেস, এখান থেকে আমরা হয়তো বা এই ইমেজটা নিতে পারি, রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, অনলাইন নিলাম, ঠিক আছে, আপনারা অফলাইন নিয়ে করেন। এখানে দেখেন এই যে আমাদের একটা ইমেজ নামে ডিভ আছে, দেখা যায়, এই ডিভের মধ্যে যদি আমরা এটাকে দিই, এটাকে পেস্ট করলাম, একটা ইমেজ হলো। দেন যদি আমি এইটাকে নেই, রাইট বাটন কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আসলাম, এটা 2 নম্বর এখানে দিয়ে দিলাম। দেন আমাদের আরেকটা ইমেজ লাগবে, যেমন এটা নিতে পারি, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আসলাম, এটাকে এই ইমেজের মধ্যে দিয়ে দিলাম। এটার লিঙ্ক অনেক বড়, ছোট এক লিঙ্ক নেই, যেমন এটা কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে আমরা এখানে দেব। ডাউনলোডই করতে হবে শেষমেশ। আচ্ছা, তো আমরা এখানে আমাদের এখানে 3টা ডিভের মধ্যে আমরা 3টা ইমেজ সেট করছি, তাই তো। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড দিই, এখানে 1টা 2টা দেখা যায়। তো এখানে আমরা আমাদের ইমেজগুলো সেট করব, হয়তোবা এরা ওখানে ওদের ইমেজগুলো সেট করছে, আর আমরা আমাদের ইমেজগুলো সেট করব। মানে লাস্টের পরে আর যাবে না। আচ্ছা চলেন, এখানে যদি আমরা আরেকটা ইমেজ অ্যাড করি, মনে করেন এই ডিপটা কপি করলাম, দেন এখানে পেস্ট একটা অ্যাড করলাম, ঠিক আছে। এখানে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আসলাম, এখান থেকে এই সোর্সটা থেকে আমি জাস্ট এই পর্যন্ত ধরবো, এই পর্যন্ত ধরে এখানে আমরা ওই লিঙ্কটাকে বসাই দিব। সেভ করলাম, দেখি একটু, এটা আমাদের প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজ, তৃতীয় ইমেজ, চতুর্থ ইমেজ। এটা দেখেন, এটা ইমেজটা কতটা ছোট, অনেক ছোট না?
তো একটু বড় ইমেজ লাগবে, আমি একটু দেখি পাওয়ার ফটোর ইমেজ তো এটা নেই, দেখি এটার কি অবস্থা। কপি ইমেজ অ্যাড্রেস, এই ডিপটা একটু ওয়েট করেন, আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। আমার এখানে এই ডিপের ক্লোজিং কোথায়, এটা এই ডিপের হচ্ছে এটা, এই ডিপের এটা আর এই ডিপের এটা। আমি দ্বিতীয় ইমেজটা নিলাম, আমি চাচ্ছি আমার তৃতীয় ইমেজের পরে আবার দ্বিতীয় ইমেজ হবে, ঠিক আছে? এই ডিপের পরে এখানে, এখন দেখি তো আগে এটা আগে দেখি কাজ করে কিনা। একটা ইমেজ দুইটা, আমার দ্বিতীয় ইমেজ জাস্ট বি ফ্রি, তৃতীয় ইমেজ চতুর্থ ইমেজ, ঠিক আছে? এখন আপনি এখানে যান, এখন আর যাবেন না, যাচ্ছে? তো এখন আমরা এখানে চাইলে ওই ইমেজটা ছাড়া অন্য কোনো ইমেজ দিতে পারি, প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজ, তৃতীয়, চতুর্থ। এখানে যদি আমরা অন্য ইমেজ দিতাম তাহলে ওই ইমেজটা এখানে আসবে। সেটা ক্লিয়ার? তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে কীভাবে আমরা ন্যাপবার ডিজাইন করব ফুললি। এটা কিন্তু রেসপন্সিভ, জানেন? রেসপন্সিভ করেন, ছোটো করলাম, দেখেন এখন মেনু আছে। যখন এটা মোবাইল ভিউ, যখন ছোটো ডিভাইস তখন মোবাইল ভিউ, যখন বড় করছেন তখন এটা কি ডেস্কটপ ভিউ, দেখা যায়? তো এটা কিন্তু আমাদের অলরেডি রেসপন্সিভ মোড, কিন্তু এই রেসপন্সিভ তো এটা ডিফল্টভাবে হয়ে আছে। আমরা কীভাবে আমাদের মতো করে রেসপন্সিভ করবো সেটা বিষয়টা আমি দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এটা আপাতত কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমাদের মেনু আমরা কমপ্লিট করলাম, আর হচ্ছে আমরা ক্যারোসেল কমপ্লিট করলাম।